তুমি দেশে ওনাকে মাছ কিনবা মাছ বলে নিবা তো আহো বাইতে কয়েকে আইনু বাইতে তো তুমি আটটা শুনি অরুণ অরুণ লাগে কয়েকে হ নাস্তা খাও নাই কয়েকে না নাস্তা খাই নাই তোমার গ্যাস্ট্রিক হয়ে যাবো অসুখ হয়ে যাবো তোমার কেমনে তুমি সংসার করবা তোমার তো অসুখ হয়ে যাবো আঙ্গ দেখবো কে আজকে এই সরকারের এই গাফলতি এই বিয়ার এই যে অবহেলার কারণে আজকে মানুষের একটা জীবন নিয়ে টান দিছে সরকারের সব কিছু তো গাফলতি করে কিন্তু জানটা তো গেছে গা আজ দুইটা সন্তান থুইয়া বাপটা মারা গেল এই দুইটা সন্তানের কে দেখবো অল্প বয়সে একটা মেয়ে বিধবা হইলো এটা কে দেখবো সরকারের দায়িত্ব নিব উনি বাল্যকাল থেকে ঢাকাতে লেখাপড়া করছে ওনার জগন্নাথে লেখাপড়া করতো এরপরে বিয়ে করছে দেশেই উনি বাসা নিয়ে থাকতো নারায়ণগঞ্জে বাসা নিয়ে থাকতো ওনার ব্যবসা ছিল ঢাকাতে আজকে উনি ওই ফার্ম গেটে আমরা টিভিতে খবর পাইছি ওনার যে কাছে কেউ থাকবে ওনার এক ভাই থাকে চাঁদপুরে আর ওনার বোন থাকে আপনার লালবাগে তো আমরা খবর পেলাম টিভিতে যে মেট্রো রেলের ব্যারিং পরিয়া একজন পথচারী নিহত এই সাথে সাথে আমরা ফেসবুকে দেখলাম যে ওর পাসপোর্টটা দিয়ে দিছে পাসপোর্টটা দিয়ে আমরা নির্ণয় করছি যে আমার স্বাস্থ্য ভাই তো ওর একটা ছেলে একটা মেয়ে খুবই ছোটো 3 বছরের ওর উপরে এই সংসারটা নির্ভর করে আজকে ওই দুনিয়াতে নাই ওর আরেকটা ভাই ডুবাইতে মারা গেছে ওরা 4টে ভাই বাবা নাই মাও নাই আমার আপন কাকাতো ভাই খুবই অসহায় ওনার এই ভাই কৃষিকাজ করে তাদের ফ্যামিলি চালায় তাদের যে কোনো প্রবলেম উনি সাহায্য করতো যে কোনো সমস্যায় আর ওনার ভাই বাইরে থাকতো ওইখানে মনে করেন একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে আরও 7-8 বছর আগে বাসায় আসতো আবার সবার সাথে অনেক ভালো বিহেভ করতো অনেক ভালো ছিল উনি কিন্তু হঠাৎ করে মানে বোঝেন না সবাই শুই না সবাই এরকমই হয়ে গেছে খারাপ মানুষের জন্য তো সবাই এরকম করে না ওনার উপরেই এই সংসার নির্ভর করে দুটা বাচ্চা ছোট বাইরেও ওনার উপরেই নির্ভর সংসারটা চলবো কেমনে সরকারই তো দায়ভার সরকার যেমনে চলে এসব ওনার সংসারটা চলার একটা ব্যবস্থা করিয়া দেয় জানি